কিছুদিন আগে শিয়ালদহে অস্ত্র উদ্ধারের ঘটনায় উঠে এসেছিল ভিন রাজ্যের যোগের কথা। তারপর কসবা কাণ্ড, সেখানেও বিহার যোগ উঠে আসে। রাজ্যে একের পর এক ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গত 21শে নভেম্বর নবান্নের বৈঠক থেকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ পুলিশ মন্ত্রী। দুর্নীতি নিয়ে রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। সাফ নির্দেশ ছিল টলারেট করা হবে না। রাজ্যের গোয়েন্দা বিভাগের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিআইডিকে ঢেলে সাজানো হবে। তার প্রস্তাবও তৈরি করার নির্দেশ ডিজিকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমি সিআইডি রিসার্চ করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি, তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন, কেউ বাধা দেবে না। আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? সিআইডিতে রদবদল যে হবে তার দেওয়াল লিখন সেদিনই হয়ে গিয়েছিল। বুধবার সেই রদবদলের স্বরূপ দেখা গেল। রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান তথা এডিজি সিআইডি আর রাজশেখরনকে তাঁর পদ থেকে সরানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজশেখরনকে পাঠিয়ে দেওয়া হলো তুলনামূলক অনেক কম গুরুত্বপূর্ণ পদে। তাকে এডিজি আইজিপি ট্রেনিং পদে পাঠানো হলো। রদবদলের তালিকায় রাজশেখরন ছাড়া আরও 3 আইপিএস কর্তার নাম রয়েছে। যেমন এডিজি ট্রেনিং পদে ছিলেন দময়ন্তী সেন, তাকে এডিজি পলিসি পদে আনা হলো। অর্থাৎ রাজ্য পুলিশের নীতি নির্ধারকের ভূমিকায় এবার দময়ন্তী। এদিকে এডিজি পলিসি পদে থাকা আর শিবকুমারকে আনা হলো এডিজি ইবি পদে। এডিজি ইবি পদে থাকা আইপিএস কর্তা রাজীব মিশ্রকে আনা হলো এডিজি মডার্নাইজেশন পদে। সূত্রের খবর, বুধবার যে রদবদল দেখা গেল তা হিমশৈলে চূড়া মাত্র। খুব শীঘ্রই পুলিশ ও প্রশাসনে আরও রদবদল হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতরের সচিবদেরও বদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।